আমি মুখ করার মতো কইয়া সকল দেশের জন্মভূমি अपने भाग्य की भाग्य विधाता बने। गुरुदेव रविंद्रनाथ ठाकुर ने की आनंद मठ केवल उपन्यास नहीं इन भारत का দেখছি আজকে যে আমাদের বিদ্যালয়ের ছেলে মেয়েরা যাতে মশা ডিম না বাড়তে পারে, এই যে বাঁশের মধ্যে জল জমেছে, তো তারা এটা নিয়ে একটা কাজ করছে। তারা একটা প্যাকেট কালেকশন করলো এবং দেখো এখন তোমরা কিভাবে ডাকবে। হ্যাঁ, এটাকে তারপরে তারা তার দিয়ে অন্যান্য ছেলেরা দেখছে। হ্যাঁ, তো এটা কি হলো, যাতে আমরা যে মশারা যাতে এখানে ডিম না বাড়তে পারে। কারণ এখন আমাদের এখানে ম্যালেরিয়া, বিশেষ করে আমাদের এলাকাতে কিছু ডেঙ্গুরও প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তো প্রোটেক্ট করতে হলে যাদের বাড়িঘরে এইভাবে আমরা যদি বাঁশ ইউজ করি, অবশ্যই আমরা মুখটাকে ঢেকে দেব। প্রিয় ছাত্রছাত্রীদের, এই স্বাধীনতার দিবসে আমার ব্যক্তিগত এবং বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, তাদের উদ্দেশ্যে বলবো দুইটার কথা। কারণ আগামী দিনে আমাদের দেশের দায়িত্ব সবকিছু থাকবে নতুন নিউ জেনারেশনের কাছে, অর্থাৎ তোমাদের কাছে। কারণ পৃথিবীর নিয়ম যে একদিন সবাইকে পৃথিবীতে আসতে হয় এবং চলেও যেতে হয়। যেভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তাদের অমূল্য জীবনকে আমাদের দেশের স্বাধীন করার জন্য প্রাণ দিয়ে গেছে, সবার কাছে সবার জীবন নিশ্চয়ই সবাই জীবনকে ভালোবাসে। তো সেই ভালোবাসাটাকে দেশের জন্য দিয়ে দেওয়া, এটা বিরাট ব্যাপার। যদি আমরা ইতিহাস দেখি, আজকের থেকে প্রায় 200 বছর আগে 1757, সেটা সবাই আমরা জানি, ব্যাটল অফ পলাশীর যুদ্ধে আমাদের এই সুন্দর দেশটা মোটামুটি ব্রিটিশের কাছে চলে গিয়েছিল। সেই সময় কেন গিয়েছিল সেটা আমাদের জানা দরকার। তার কারণ তখন ছিল রাজন্য শাসিত, অর্থাৎ রাজারা দেশটাকে চালনা করতেন, ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। তো সেইখানে আমরা একজনের নাম আমাদের মনে রাখতেই হয়, নবাব সিরাজউদ্দৌলা, বাংলা, বিহার, উড়িষ্যা যিনি রাজা ছিলেন। তার সঙ্গে যে ব্রিটিশদের যুদ্ধ হয়েছিল, কেন হেরেছিল, কেন আমাদের স্বাধীনতা, তখন আমাদের দেশটা কেন ব্রিটিশদের হাতে চলে গেল, সেখানে নাম করতে হয় মির্জাপুরের নাম। অর্থাৎ আমাদের দেশের মধ্যে যদি ঐক্য না থাকে, তাহলে আমাদের দেশের স্বাধীনতা সেই সময় চলে গিয়েছিল ব্রিটিশদের। তারপরে আমাদের দেখো 200 বছরের মধ্যে 1947 সালের 15ই আগস্ট আজকের দিনে আমাদের দেশটা স্বাধীনতা পেয়েছিল। This is PMC school and it is our medicinal plant garden.
It is starting with our flower garden. Video. এটা আমাদের পিএমসি রাধাকৃষ্ণ ইনস্টিটিউশনের অ্যানুয়াল ডে প্রিপারেশন। এখানে বিভিন্ন প্রাইজ রিফ্লেক্ট হচ্ছে, দেখানো হচ্ছে। এটা আমাদের বিশেষ প্রাইজ একজন দপ্তরে পিএমসির পিএম পোষণের পর বেস্ট স্কুল। এই হলো বর্তমানে আমাদের হলের প্রিপারেশন। Namaste, I am Amber. I would like to tell to you, may I? Now go. You may be myself. You may call me Baba. I have seen you almost everywhere. Please tell me some more about yourself. Baba, I see you. I was born in your somewhere in North India or my heart my outside India. Where can he be found? আমি এখন একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম আবার আসিব ফিরে। কবির নাম জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিল শালিকের বেশে, হয়তো বুড়ির কাক হয়ে এই কার্তিকের নবাতলে থুকায় থুকায় ঝুলান চলে। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা থেকে রয়। মা গো আমার ফুলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো, দিদি কোথায় আছো? দাঁড়ায় দাঁড়ায় দেখো।
আজকে আমরা তোমার ছবি আঁকবা, ঠিক আছে? আমরা কি কি ছবি আঁকবো? ধরো একটা ঘর আঁকবো, ঠিক আছে? স্টার্ট। এখন ধর কে পারে দেখি আঁকতে, দেখছো? বলে সুন্দর করতে দাও, তাহলে টানটাতে এইভাবে আমরা দেখাই নিলাম, ঠিক আছে? দেওয়ার পর সবাই আঁকো, ওইতে নিকো এখন তো গাছ আঁকবো, ঠিক আছে? দেখো গাছ কিন্তু গাছ হয়ে গেল নি, বুঝছে? গাছ আঁকা খুব সোজা। প্রথমে একটা বি দিয়ে টান দিলে ভি বানাই গেল, ঠিক আছে? এবার গাছ হয়ে গেছে। এখন ধরো আমরা পাট দেখাইব, ঠিক আছে? এই মানে এর উপরে কি দেখবো, বিকেলের জঙ্গল কিছু দেখা নেই বাড়ি করে। হয়ে গেল। এইবার দেখো আমি আরো সুন্দর দেখাই। ধরো আকাশে পাখি উঠতে আছে, কিভাবে দেখাইবে? হইতে নি আকাশে পাখি উঠতে আছে। এইবার আমরা আর কি দিতে পারি? ইচ্ছা করলে আমরা নদী দেখাইতে পারি, দূরে একটা নৌকা দেখাইতে পারি। নদী হয়ে গেল, আর নদীর এই লোক পাটটা, মানে এর নিচে কি থাকবো? জল থাকবে, ঠিক আছে? জল একটু দাঁড়াই অনেক চাপলে একটু ব্ল্যাক দিয়া যাইতে আরো হয়ে গেল। নৌকা ইচ্ছা করলে আমরা দরজা দাঁড়াইতে পারি। এই দরজা হয়ে গেল। এদিকে তোমরা জানলা খোলা, বুঝছো নি? জানলার মধ্যে আমরা কাজটা দেখি বাস্তবে, ঠিক আছে? না এবার সবাই তোমরা আঁকো, সবাই আঁক করতে আসলে মানে মিশন লাইফ, যেটা তোমাদের গেঞ্জির মধ্যে সামনে আছে মিশন লাইফ। তো আমরা অলরেডি ইকো ক্লাবের আন্ডারেই আমরা যাচ্ছি এবং ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। তো আমার যেটা প্রশ্ন, আমরা অলরেডি তোমরা লংতরাই ভ্যালি যে ইকো পার্ক তোমরা ভিজিট করলে এবং এখন আমরা কুমারঘাটের যে ইকো কিড পার্ক যেটা সেটা তোমরা দেখছো। তো আমার প্রশ্ন হলো যে মিশন লাইফটা তো মিশন তো বুঝো, যে কোনো কিছু আমরা স্বেচ্ছায় শ্রম দেবো এরকম একটা বিষয়। মিশন লাইফ মানে জীবন। এখন আমরা মিশন লাইফে কী কী আমরা টার্গেট, ইকো পার্ক আমরা দেখলাম আমাদের টার্গেট ছিল আরেকটা স্যাংচুয়ারি, মানে অভয়ারণ্য তো আমাদের কাছাকাছি নেই, পরবর্তী সময় সম্ভব হলে আমরা যাব। আমাদের মিশন লাইফে আমাদের উদ্দেশ্য থাকবে, তোমরা সব তো ভলান্টিয়ার হয়ে গেলে 10 জন। 1 নাম্বার 1 সেভ এনার্জি, ঠিক আছে? সেকেন্ড 1 আমাদের থাকবে সেভ ওয়াটার। দেখো আমাদের কী কী টার্গেট থাকবে এই মিশন লাইফের, যেহেতু আমার মিশন লাইফ
সেভ ওয়াটার, সিঙ্গল ইউজ প্লাস্টিক। আমরা কাজ করব সামনে সিঙ্গল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে কাজ করব। মানে আমরা যে সিঙ্গল ইউজ আমরা বোতল খেলাম ফেলে দিলাম, এইগুলির উপরে আমরা কাজ করতে হবে। সাস্টেনেবল মানে যেটা আমরা ব্যবহার করব কিন্তু যাতে তার ঘাটতি না হয়, পরবর্তী বংশধরের জন্য রাখতে হবে, এটা হলো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো আমাদের কিন্তু মিশন লাইফের এটাও একটা টার্গেট। আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টকে রক্ষা করে এই যে সূত্রটা, অর্থাৎ আমি নিজে বাঁচবো, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী করবো, প্রাকৃতিক সম্পদ দুই রকম হয়, একটা হলো রিনিউয়েবল, একটা নন রিনিউয়েবল, ঠিক না? তো আমাদের নন রিনিউয়েবল যেটা, সেটাকে আমাদের এমনভাবে ব্যবহার করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম থাকে। তো আমাদের মিশন লাইফের সবার আমাদের টার্গেট হবে এইগুলি, ঠিক আছে? আর একটা যেটা আমি বলে দিই লাস্ট, যেটা আমাদের অ্যাডপ্ট করতে হবে, কোনটা? হেলথি লাইফ। মিশন লাইফের টার্গেট কিন্তু আমরা আজকে এই পার্কগুলি দেখেছি, সামনে আমরা টার্গেট করে আমরা কোনো ধরনের বস্তিতে যাব, কারণ তাদেরকে ওই হ্যাবিটটা মানে তাদেরকে অ্যাডপ্ট করাতে হবে, সেটা হলো হেলথি লাইফ। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এভেন হেলথি অ্যান্ড ওয়েলথি ওয়াইজ। তা আমরা কিন্তু এখন মেনটেনই করি না, আমরা ঘুরে উঠি না আর তাড়াতাড়িও ঘুমাই না। তো আমাদের ওইগুলিই অ্যাডপ্ট করাতে হবে, অর্থাৎ আমাদের এই প্রকৃতিটাকে রক্ষা করতে হবে, সুন্দর পৃথিবীটা। তোমরা ইকো পার্ক দেখলে, ইকো পার্কে একটা সুন্দর পরিবেশ দেখেছো, কি সুন্দর করে গাছগুলি দিয়ে আমরা কীরকম সাজানো যায়। তো এইগুলি গাছগুলি যদি না থাকতো তাহলে মরুভূমি হয়ে যেত। তো আমাদের মিশন লাইফ এবং ইকো ক্লাব এবং ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড সবেরই একটাই মিশন, আমাদের যে এই এনভায়রনমেন্টটাকে আমাদের রক্ষা করতে হবে, ঠিক আছে? আজকে কিন্তু এই 10 জন ভলান্টিয়ার হয়ে গেলে আমাদের টিএমসি আর্ট ইনস্টিটিউশনের জন্য, ঠিক আছে? আগামী দিন আমরা আমাদের পরন্ত স্যার আছে, আমাদের হিরণ আমাদের হেল্প করতে, আমাদের সপ্তজিৎ, আমরা সবাই মিলে বা আমাদের অন্যান্য স্যাররাও আছে, আমাদের টার্গেট নিয়ে আমরা কাজ করব। বোঝা গেল? যাতে আগামী দিন তোমাদেরকে বলার সঙ্গে সঙ্গে তোমরা কেউ পিছপা না হও। অলরেডি আমরা গেঞ্জি পরেছি, একটা ইউনিফর্ম তোমাদেরকে দেওয়া হয়েছে, মিশন লাইফের চিহ্নটা আমরা দিয়ে দিচ্ছি, যে লোগো, এটা ওয়ার্ল্ড ওয়াইড। আর আমাদের এই মিশন লাইফটা আমাদের ইন্ডিয়াতে স্টার্ট করেছেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, কিন্তু এটা একটা এই মিশন লাইফ 2022-এ এটা উনি লঞ্চ করেছেন। তো আমরা সবাই ওনাকে সামনে রেখে দেশটাকে সামনে দিয়ে আমরা এগিয়ে যাবো, হেলথি এনভায়রনমেন্ট এবং হেলথি লাইফ দুইটাই আমরা চাই, ঠিক আছে? অফ টাইমে সবাই আমরা এখানে বইয়া এখানে বেঞ্চি দিমু, বেঞ্চির মধ্যে সবাই বই পড়বায়, আবার হ্যাঁ ওপেন লাইব্রেরিতে আবার বইগুলি আমরা ওইখানে আবার রাখা দিব, ঠিক আছে? ঠিক আছে, অনেক বই, পুরানো অনেক ভালো ভালো বই আছে, তোমরা যে কোনো সময় অফ ক্লাসে বই নিয়ে দাঁড়াই এখানে পড়তে পারবা, বইয়ের সিস্টেম থাকবো, এখানে বেঞ্চি রেখা দিব। ওইটা কোনো দরকার নেই তো, টাইম মিস ইউজ না করিয়া নলেজ না। সুন্দর লাগে, So today the topic is given right to education. We know that our Constitution of India came into force in the year 1950, 26 day of January. The Constitution provides for some fundamental rights in part Constitution from Article 12 to 35. One of the most important fundamental right is right to education. At the time of commencement of our Indian Constitution, the right to education was only a guiding principle of state policy. As বিদ্যালয়ের কি ক্লাব? মানে পাহারাদার, যারা আমাদের স্কুলকে গার্ড দেবে।
এইবার এই প্রহরী ক্লাবেও কিন্তু আমরা স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ থাকি, ঠিক আছে। এই স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভরা কী করবো, স্কুলের বিভিন্ন জায়গাতে মানে গার্ড বলতে কি বিষয় দিতে পারে, ওই যে রেখে কিনা মেয়েদের কোনো সমস্যা আছে কিনা, আমার স্থানীয় দলের সমস্যা আছে কিনা, আমার তোমার এই কি বলে এটাকে প্রহরী মানে তো পাহারা দাও। এখন আমরা কি কি পাহারা দিই যেগুলি আমি বললাম, পাশাপাশি সবচেয়ে বেশি যেটা দরকার আমাদের মধ্যে কেউ ড্রাগ নিচ্ছে কিনা, কোনো ধরনের ট্যাবলেট, কোনো ধরনের তিরঙ্গা, এটা আমরা বলবো তোমরা শুধু স্কুল যার যার বাড়িতেও তোমরা ব্যবহার করতে পারো। যে পান খাও ঠিক আছে, পানের সঙ্গে যেন আদার করে না থাকে। পান খাওয়াটা তো ভালো, পান খেলে এটা হজমের জন্য ভালো, কিন্তু পানের সঙ্গে যখনই আমরা জর্দা মিশাই তখন ভালো না। অর্থাৎ আমাকে বাড়িতে ওই জিনিসটা তোমার মেসেজ দিতে পারো। আমাদের স্কুলে যে তোমার সঙ্গে কোনো বন্ধু বান্ধবকে দেখো যে না এইভাবে অনেক সময় আছে না তিরঙ্গার প্যাকেট শখবশত প্রথম নিয়ে নেয়, তারপরে যে পারমানেন্ট, তাদেরকে আমরা বিরত করার জন্য আমাদের এই প্রহরী ক্লাব, ঠিক আছে। তারপরে আছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এখন আমরা সবাই মোবাইল ব্যবহার করি, এই মোবাইলে আমাদের সাইবার ক্রাইম হয়। তোমরা শুনতে পারি যে একজনের ছবি আরেকজনের সঙ্গে মানে লাগিয়ে অনেক মানে ইচ্ছা করলে বিভিন্ন তোমাকে বাজে বানিয়ে দিতে পারে। তো তার জন্য আমাকে অ্যাওয়ার্ড থাকতে হবে। এই অ্যাওয়ার্ডের কাজটা কিন্তু গার্ড মানে প্রহরীদের কাজ। তোমরা ইচ্ছা করলে এখানে গার্ড দিতে পারো, সাইবার ক্রাইম। তারপরে আছে আরেকটা কি, যে আমি এই সোশিয়াল যে মিডিয়াগুলি আছে এগুলি ব্যবহার করতে হবে, ঠিক আছে। আরেকটা হলো কি সেলফ ডিফেন্স। তার জন্য সেলফ ডিফেন্সটা মানে কি আমাদের প্রত্যেকটি স্কুলে কিন্তু আছে। তোমরা তো এখন এইটে অনেকে আসো, 9 স্কুলে তোমরা সেলফ ডিফেন্সের মানে একজন টিচার থাকবে যারা তোমাকে সেলফ ডিফেন্স শেখাবে। অনেক সময় কী হয়, এই প্রহরী ক্লাব ছোটোবেলার থেকেই সবাইকে ব্যবহার করতে হবে যে আমরা থেকে বড় হলে আমরা অবশ্যই সুযোগ পেলে আমরা সেলফ ডিফেন্স নেবো। সেলফ ডিফেন্স নিতেই হবে। ছেলে এবং মেয়েকে যদি আমরা ইকুইটি করতে হয়, ইকুইটি দেখাতে হয়, সমানতা দেখাতে হয়, তাহলে আমার কী করতে হবে, আমাকে এটা জানতে হবে। তখন একটা ছেলে একটা মেয়ের সঙ্গে কী থাকবে, ব্যবহারটা ভালো থাকবে, যে না যদি আমি উল্টাপাল্টা করি তাহলে সেও তার প্রোটেকশন দিতে পারে, ঠিক আছে। তার জন্য সেলফ ডিফেন্সটাও আমরা রাখবো। আরেকটা হলো কি সেফার স্কুল এনভায়রনমেন্ট। সেফার স্কুল এনভায়রনমেন্ট আমাদের স্কুলে যদি এমন কোনো কিছু মনে হয় যেটা ভয়ের কারণ হতে পারে, যেমন ইলেকট্রিক, এমনকি হতে পারে ইলেকট্রিকের তার একটা খোলা আছে, সেটা তো আনসেফ হতে পারে, তোমরা এসে বলতে পারো। কিংবা কোনো দিকে দেখলে যে নাটিয়া ওয়াটারটা ভেঙে গেছে, জল বেরিয়ে যাচ্ছে, মিড ডে মিলের জায়গাটাতে আমাদের কোনো প্রবলেম আছে, এই প্রহরী ক্লাব কিন্তু সব কিছু দেখবে বিদ্যালয়ে। বোঝা গেল, এইগুলি সব তোমাদের ব্যবহার থাকতে হবে, তবেই আমাদের এই যে সরকারের যে প্রহরী ক্লাব আছে। আর না হলে কি হবে, নামে আমরা এটা এখানে নাম লিখে এগিয়ে দিয়েছি, কিন্তু তোমরা তাহলে হবে না। তোমাদের চোখ কান সবসময় খোলা রাখতে হবে, পুরো বিদ্যালয়টাকে ভালো করে নজর রাখতে হবে। আমরা কী করবো, প্রত্যেক ক্লাসে আমাদের দুজন আমরা ভলান্টিয়ার বানিয়ে দেবো, কিন্তু ভলান্টিয়ারের কাজ তো দুজন হলে হবে না, সবাইকেই দেখতে হবে। হঠাৎ ওই যে আমি দেখেছি আমাদের অবশ্য কারেন্টের একটা বোর্ড ভাঙা অবস্থায় আছে, এটাও ডেঞ্জার তোমাদের জন্য সেফ না। তুমি হয়তো সাবধান হয়ে গেলে আরেকজনকেও সাবধান করতে হবে, মানে সেফ নিজেকে রাখবো, অন্যকেও সেফ করে রাখতে সাহায্য করবো, তাহলে আমাদের এই প্রহরী ক্লাব সাকসেস হবে। বোঝা গেছে? ঠিক আছে। এটা কি বালিকা মঞ্চ নাম শুনছো তো? বালিকা মঞ্চে অলরেডি আমাদের স্কুলে যেটা ফর্ম করা হয়েছে কমিটি, বালিকা মঞ্চের কাজ কি? বালিকা মঞ্চের কাজ কি কও? বালিকা মঞ্চ দেখো, এই মঞ্চটা কিন্তু ত্রিপুরাতেই প্রথম তৈরি হয়েছে এবং করছে আমাদের একজন আইএস অফিসার, যিনি সাউথ ডিস্ট্রিক্টের ডিএম আসবেন, সাজু বালি কেলিয়া বসে। তার কারণ হলো যে বালিকা মঞ্চের থেকে মেয়েদেরকে কি করতে পারবে, এম্পাওয়ার গার্লস। অনেক সময় আমরা মেয়েরা কি ভাবি যে না সবকিছু মেয়েদের না, মেয়েরা এই কাজ পারবে না, উঠতে পারবে না, মানে তাদের মধ্যে একটা আইডিয়া দেওয়া। এই যে আমরা মঞ্চ করেছি, বিভিন্ন ক্লাস থেকে নেওয়া হয়েছে তোমাদের মেয়েদেরকে নিয়ে, এটা ক্লাবের মতো একটা মঞ্চ বানানো হয়েছে। তো এখানে মঞ্চতে কি বোঝানো হয়েছে, যে তাদের দিয়ে তোমাদেরকে অ্যাওয়ার্ড করা, যে মেয়েরা কোনো অংশেই কম নয়, তাদেরকে সুযোগ দিলে সে পাইলটও হতে পারে। দেখছো তো এবার ইরান ইসরায়েল যুদ্ধে যে ইসরায়েলের যে পাইলট কি আসলো, মেয়ে আসলো না, মেয়েরা ফাইটার প্লেন চালায়। তো এটা একটা গেল। 2 নম্বর হলো জেন্ডার ইকুইটি মানে মেয়ে এবং ছেলে এর মধ্যে কি সমতা আছে, যে এটাও কে করতে পারে, এই বালিকা মঞ্চ থেকে মেসেজ দিতে লাগবে। নিশ্চয়ই তোমরা এই মেসেজগুলি দিবা
গার্লস রাইট টু এডুকেশন, মানে ছেলেরাই শুরু করবো। আগে কি আসলো, ভাবতো যে ছেলেরা মানে পড়াশোনা করতে লাগবো, আর মেয়েদের কি কাজ, মেয়েরা অল্প পড়বো, ঠিক আছে, মেয়েরা বেশি পড়ার দরকার নাই, শুধু ঘর গৃহস্থের কাজ করতে যতটুকু দরকার ততটুকু পড়লে হয়। কিন্তু এখন কি কিছু বালিকা মঞ্চে কি করতে লাগবো, যে না মেয়েরাও সমানভাবে পড়া দেবো, ঠিক আছে। এবং দেখো সবচেয়ে বড় যেটা আছে আমাদের এনভায়রনমেন্ট, স্কুলের এনভায়রনমেন্ট। দেখো আমাদের স্কুলে গার্লস টয়লেট আলাদা করে বানানো আছে তো, মেয়েদের জন্য আমরা কি করছি, চেঞ্জিং রুম বানিয়ে দিচ্ছি। এটার মধ্যে মেয়েদের যে রুমগুলো যাতে সেইখানে গিয়ে তার পার্সোনাল প্রবলেমগুলি যে চাহিদাগুলি আছে সেইখানে গেলে পরে যে মিটাইতে পারবো। মানে কি আমাদের এই রুমটাতে এমনভাবে সাজানো দেওয়া আছে, বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেওয়া আছে। তো আমরা কি করছি, আমরা স্কুলের মঞ্চে আরেকটা কাজ হলো স্কুলের মধ্যে একটা গার্লসের জন্য সেফ এনভায়রনমেন্ট তৈরি করা, ঠিক আছে। যদি এটা তোমরা বুঝো, এদের এখন মেয়েরা ছেলেদের থেকে বেশি স্কুলে এবার মেয়েরা যে কোনো কাজ দিতে বলে না আমরাও পাবো, কোনো জায়গাতে পিছিয়ে যাবে, ঠিক আছে। খালি বয়স করলেই হবে না, আমাকে হ্যাঁ মেয়েরাও, আর ছেলেদের মধ্যে এই মানসিকতা আনতে লাগবে যে মেয়েরা আমাদের চেয়ে কোনো অংশে কম নয়। আমরা তাদেরকে কিলো বলবো না যে তারা ফিজিক্যালি দুর্বল, মেন্টালি দুর্বল, তাদের ব্রেইন এইগুলো কিন্তু ফালতু জিনিস, ব্রেইন সঙ্গে আছে, শুধু আমরা এটাকে ইউজ করতে হবে, তবেই আমাদের বালিকা মঞ্চ সাকসেসফুল, ঠিক আছে। থ্যাংক ইউ। তারপরে এই দিন একটা মাথা থেকে আবার একটু কাম দিলাম, দ্বিতীয় মাথা থেকে কাম দিলাম, দিয়া দিয়ে দিলাম, এর পরে কি হলো, চাল হয়ে গেল, তারপরে একটা দরজা দিলাম, একটা জানালা দিলাম, এবার দেখো ঘরটা আমার কই আছে, ধরো পাহাড়ের মধ্যে আছে, এটা হলো একটা ডাক দিলাম, মানে আকাশ দেখো, এইটা কিন্তু বলে দিলাম আকাশ, আর এই জন্য কি দিল মাটি বা মাঠ, এবার পাহাড় যদি আমরা দেখাইতে লাগাই দেবো, বুঝলি বা এটা কোনো ইটা আছে দূর দিলাম ঘরের পিছনে কিন্তু পাহাড় থাকবো, ঘরের পিছনে পাহাড় হয়ে গেছে, ফটাফট ঘরের পিছনে ঘর পাহাড় হয়ে গেছে। এবার আমি এখানে একটা গাছ দেবো, এই গাছটা যেহেতু সামনে দেবো, এই পাহাড়টা একটু দেখে এই তো উপরে ডাক দিলাম, উপরে আবার দিয়ে দেখলাম, এই তো গাছ দিয়ে দেখলাম, গাছ হয়ে গেল, গাছ হয়েছে সবাই। এইবার যে মনে করেন একটা ছড়া বা নদী আছে সামনে, এই যে একটা ছড়া বা নদী হয়ে গেল। এইবার তুমি ইচ্ছা করলে এখানে একটা নৌকাও দিয়ে দিতে পারো, জলের মধ্যে কি থাকে, নৌকা। এই হয়ে গেল মাঝি, দেখছেন এটা হয়ে গেল আমার ডাবল দাগ করে দিব, উপরেরটা ডাবল দাগ করলে কি দেখবো, এটা হয়ে যাব পার, দেখো ফটাফট। এইবার যে তোমরা রং দিয়ে থাকে নীল দিবা উপর দিকে, নীল মানে আকাশি রং, আকাশি রং এই যে নীল, এই জায়গাটা নীল দিয়া দেব, তাহলে কি হয়ে যাব, এটা হয়ে যাব যারা নীল রং আছে নীল রং দিয়ে দিবা, সবুজ রং কই দিব, দেখো আমি দুই তিনটা রং দেখাইতে বলে, এটা হয়ে যাব গাছের পাতা, দূরে পাহাড়ের নিচে আবার কি থাকবো, জঙ্গল থাকবে। এইভাবে আপনি একটা সুন্দর ছবি দেখো, একটা ঘর হয়ে গেল, গাছ হয়ে গেল, নদী হয়ে গেল, লোকে আমরা নৌকাও হয়ে গেল, বুঝছে, ঠিক আছে। এখন সবাই আমরা ধীরে ধীরে কালার করতে পারবো,
ঠিক আছে